গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আর সবার ফার্স্টে আমি বলবো যে ঈদ মোবারক। আজকে হচ্ছে ঈদের দিন সকালবেলা, তো আমি হচ্ছে সকালবেলা চান দান করে একটা শাড়ি পরে নিয়েছি। আর ঈদের দিন প্রত্যেক ঈদে সকালবেলা আমি চান দান করে একটা সুতির শাড়ি পরি। এমনি বাড়িতে শাড়ি পরা হয় না, তবে ঈদের দিন সকালবেলাটা শাড়ি পরতে অনেক ভালো লাগে। তো আমি শাড়ি পরছিলাম, আর এইদিকে আমার হচ্ছে হাজবেন্ডরা সব নামাজ পড়ে এসছে, কারণ আমাদের এখানে খুব সকাল সকাল নামাজ হয়েছে। তো নামাজ পড়ে আসার পর ও হচ্ছে পাঞ্জাবি ছেড়ে একটা শার্ট পরবে, তো শার্ট না টি শার্ট পরবে। তো ওর হাতাটা একটু লুজ লুজ ছিল, তো আমি সেটা একটু মেরে দিচ্ছিলাম। আমাকে বললো একটুখানি ফিটিংস করে দিতে হাতটা, তো আমি হচ্ছে ওর ওটা ফিটিংস করে দিচ্ছিলাম। আর ও হচ্ছে মেয়েকে একটু সামলাচ্ছিল, কারণ মেয়ে সকালবেলা উঠেই ওকে চান করিয়েছি। তো ও প্রচন্ড রেগে গেছে, কান্নাকাটি করছিল, তো সামলাচ্ছিল। বেড কভার মামা এখানে কেন? বাপরে, ব্লক করছে বলে তুমি চিল্লাতে, তুমি বলো মাইক নিয়ে করতে। আগে থেকে বলতে ব্লক করছে। এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে, যায় না? এই ওর খাওয়া তো খাওয়া তো আমার কাছে সেলাই করে দিই, তুমি সিমুটা দিয়ে আসবা। বেড়েছ তাহলে বাবা রে। মা, মা, ঠিক আছে, সুরায়ের বাপের একটু দিও। সে আগেরবার বলেছিল তোমার হাতে সিমুই খেতে ভালো লাগে। সুরায়ের বাপ আসলি এখানে আসলি তখন দেওয়া হয়। কি সেলাই করছি দেখে তো বেশি খুব বেশি ব্লক নেই। আমি ওকে ইয়ে দিয়ে দেবো, দেখেছো তো? আমি তুমি যদি বলো যে চাবি ইয়ে নিতে, মাইক নিতে, হয় না এইভাবে। কত বলতে এই একটা সেলাই দিলে হবে তো এটা। আর এইদিকে হচ্ছে সিমুই রান্না হচ্ছে, আমার শাশুড়ি হচ্ছে সিমুই রান্না করছে। আর সিমুইটা উনি রান্না করে, আমি হয়তো ভালো পারি না। আর এটা হচ্ছে দেখাচ্ছে এরকম, এটা নামানোর পর একদম ঠান্ডা, মানে ঠান্ডা যখন হয়ে যাবে একদম ঝুরো ঝুরো চাউমিনের মতো হয়ে যাবে। আর উপরতে একটু কাঁচা ঘি ছড়িয়ে দিচ্ছে যাতে স্মেলটা সুন্দর আসে। আর ঈদের দিন সত্যি কথা বলতে ঈদের দিন সিমুইটা খেতে অতটা ভালো লাগে না আর কি, মানে সবকিছু মিষ্টি মিষ্টি হয়ে যায়। তো ঈদের পরের দিন সিমুইটা খেতে আরো বেশি ভালো লাগে। আর সকালবেলা যেহেতু কিছু খাওয়া হয়নি, তো আমি চা বসিয়ে দিয়েছিলাম। আর ওরা, আমার হাজবেন্ড, আমার শ্বশুরমশাই নামাজ পড়ে এসেছিল, তো মা ওদেরকে সিমুই দিচ্ছিল। তো ওরা চা খায়নি, ওরা ফার্স্টে সিমুই খেয়েছিল। আর আমার হাজবেন্ড গরম গরম সিমুইটাই পছন্দ করে, তো হচ্ছে সিমুইটা বেড়ে দিচ্ছিলাম। আর হচ্ছে আমি এখন সিমুই খাবো না, সত্যি কথা বলতে গেলে ঈদের দিন আমি সিমুই খাই না, আমার অতটা ভালো লাগে না। শুধু মনে হয় একটু ঝাল ঝাল কিছু খাই। তো এইদিকে হচ্ছে ঘুগনি করব, খাসির মাংসের যে চর্বিটা হয় সেটা দিয়ে হচ্ছে ঘুগনি করব। তো ঘুগনিটা হচ্ছে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। আর আমার মেয়েকে একটুখানি সিমুই খাইয়ে দিচ্ছিল ওর বাপি। আর আমার মেয়েও একটা খায়নি, আগের ঈদে বেশ একটু খেয়েছিল, তো আমি ভেবেছিলাম ওর সিমুইটা পছন্দ, কিন্তু এবছর ঈদটাতেও ভালো সিমুই খেলো না। তারপর একটু যাদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। আমি মনে করি এই জিনিসটা ভবিষ্যৎ পাবো না। হ্যাঁ, এই বিশ্বাস কর, আমি ভাবি এই জিনিসটা ভবিষ্যতে আর পাবো না। এই দুষ্টুমিটা আর পরে করবো না। পাগল হয়ে যায়, জানো তো, বকা যাবে না এখন, একটু বকার বয়স হয়নি ওর, এক জায়গায় বসে বয়স হয়েছে, ঠিক আছে, ওটা বকার বয়স হয়নি। কথা শুনলে মনে হয় বড়দের হারমানি দিচ্ছে। না না, আমার কথা হচ্ছে কি, ছেলেপিলেদের গায়ে হাত দিলে ছেলেপিলে ঘ্যাচড়া হয়ে যাবে। মানে বকতে তুমি তুমি বকো ঠিক আছে, তুমি বকো ঠিক আছে, কিন্তু গায়ে হাত দেয়, এমন করে গায়ে হাত দেয় যে ওদের লাগে। কখনো কখনো লাগে না শব্দটা আছে কোথা থেকে তাহলে? শব্দটাই হয়। আরে বাবা, লাগে লাগে না তো, মানে চপাত করে তাহলে শব্দটা কোথা থেকে আসে? এটাও ঠিক, তবে এটাও ঠিক, বাচ্চাদের মাঝে মাঝে একটু দিতেও হয়। আবার সবাই ভালোবাসে একজনকে
শাসন করতেই হয়। হ্যাঁ সেটা বয়স হোক আগে তারপরে তো। ও তুমি দেখো তো ওর মুখের দিকে তাকাও, একজন আদর করবে। ওর মুখের দিকে তাকাও তুমি একবার। শোনো, এরকম একটা কথা বলছি, ঠিক ভুল ছোট থেকেই শেখাতে হয়, কোনটা ঠিক কোনটা ভুল। হ্যাঁ ভালোবাসুক, বাড়ির সবাই ভালোবাসুক, মাকে শাসন করতেই হয়। হ্যাঁ কিন্তু কিন্তু তোমার আর কি ভয় দিকেও শাসন করা যায়, কিন্তু তোমাকে মারতেই হবে তার কোনো। কথা বললেও শুনবে না, হ্যাঁ। কিন্তু আমি চিল্লে বলবো একবার, কানে ঢুকবে। তারপর আমরা সবাই মিলে প্ল্যান করলাম, রানাঘাটের মধ্যেই আমার দুটো ননদ আছে, আমার ননদ আছে আর আমার বড় জায়ের ননদ আছে। তো ওদের বাড়িতে সবাই মিলে দেখা করতে যাব। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম, আমার দুই জা, আমি, ননদ সবাই মিলে ঘুরতে বেরিয়ে গেলাম। হ্যাঁ দেখা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে বাঘ কি করে মাকে কে খাবে? আর না হলে বাঘের গল্প শোনাচ্ছে আমার মেয়ে, শুনছে দেখো হা করে। বাঘ তখন মাকে বলছে, ও বাদল ভাইয়া আমার ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, জলদি ফোকাস করো। বাদল ভাইয়া কলা নিতে যেই নেমেছে অমনি বাঘ বাদল আর পরে নিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, তোমাদের বাড়ির লোক সব দেখি। ক্যামেরাম্যান রেডি, তাই তো বলছি ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। হ্যাঁ বলছি তো ফেসবুকে তো আর্নিং কমে গিয়েছে। ফেসবুক আমি ছাড়ি না, আমি ছাড়ি না। কোথাও খুঁজে পাচ্ছে না, বাঘ খুঁজতে 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 ক্লান্ত হয়ে গেল। তারপরে সময় লাগে ভিডিও বানাচ্ছে, অ্যাকচুয়ালি যারা অরিজিনাল ট্যালেন্টার তারা পয়সা পাচ্ছে। অরিজিনাল যারা ব্লগ করে তারা কি পরিমাণ পরিশ্রম দেয় ওটা। আর এখন যে কোনো একটা ভিড় তুমি এখন ব্লগ এটাকে একটা বিস্তৃতি করে দিয়েছে, এই খেলা মারছি, এই এ করতেছে, এত কাপড় না করে দিয়েছে ব্লগগুলো। ফেসবুকে যুগালে কত ইনকাম করবো, কি হবে ইউটিউবে আছে সব। তারপর হচ্ছে আমার ননদদের বাড়ি ছোট্ট ছোট্ট বিড়ালের বাচ্চা দিয়েছে, অনেক কিউট দেখতে। আমার মেয়ে বারবার দেখেই যাচ্ছিল। আর আমার ননদদের ছাদের উপরটা অনেক সুন্দর, অনেক ফল গাছ আছে, তো আমরা দেখতে গেছিলাম। এই রোদ্রে আমার পা পুড়ে যাচ্ছে। আমাকেও দেখাও, সেটা হচ্ছে মানে এক একটা লেবু এক একটা জাতের। কবে দেখা হয়েছে দেখি? হ্যাঁ, ওর পাপাকে ধরতে বলে আমি ভিডিও করে দিচ্ছি। ওর পাপা দেখেছো কেমন? ড্রাগন ড্রাগন ড্রাগন। আর লেবুগুলো এক একটা জাতের, মানে বিকালবেলা বেশি ভালো লাগে। এখন রোদ রয়েছে বলে, বিকালবেলা আমি সন্ধ্যাবেলা এসেছিলাম রাত্রে। এই সবেদা তো প্রচুর হয়েছে। ওটা হচ্ছে গোল, এটা লম্বা, তাই তো? ওটা গোল, এটা লম্বা। মিষ্টি কোনটা বেশি? সবটাই সবটাই হাত দেবে না। গাছে বেঁধে যায়। এই দড়ি বেঁধে গেছে আমার ক্লিপে। সাইজটা দেখাও। ওই দেখো, ওই দেখো ডালিম হয়েছে। তারপর ওখান থেকে বেরিয়ে এসে আমার আরেকটা ননদ আছে, সেটাতেও ওদের বাড়িতেও ঘুরতে গেছিলাম। তো দেখো আমরা সবাই মিলে চলে এসেছি। আজকে ঈদের দিন অনেক আনন্দ হচ্ছিল। তো বাইরেটা একটু রোদ ছিল, একটু ঘোরাঘুরিতে কষ্ট হচ্ছিল, ব্যাপার না, সবাই মিলে খুব মজা করছি। আমার বাচ্চাগুলো অনেক, এরা মনে হচ্ছে যেন সেই কি বলে এইচডি দেখছে। সেভ করার কথা কিছু বলোইনি। আরে সেভ কর, মানে তুমি বন্ধ করলে অটোমেটিক সেভ হয়ে যাবে। এই দেখো, এই তো হয়ে গেল। এবার এটা বন্ধ করলে তো সেভ হ্যাঁ, হয়ে যাবে। তাহলে বন্ধটা তাহলে হলো না কেন? আমার এরকম আগেও দুবার হয়েছে। কে যেন বেশ ভিডিও করেছে, এরকম ফট করে আমাকে যে দিয়েছে, আর দেখি ভিডিওটা হচ্ছে না। কিন্তু ভিডিওটা খুব সুন্দর হয়েছিল তুমি যেটা তুলছিলে। তুমি আসো তো এখানে। কালে আসবা, রোদ থাকবে না যখন, তখন এসো।
একটুখানি বাকি আছে। তো যাই হোক, তারপর ঘোরাঘুরির পর বাড়িতে চলে এসেছি। বাইরে প্রচন্ড রোদ ছিল, তার জন্য একটুখানি ক্লান্ত লাগছে। তো এবার একটুখানি রেস্ট করব, তারপরে আবার সন্ধ্যাবেলার দিকে একটা বেরোনোর প্ল্যান আছে। তার আগে একটু বাড়িতে খাওয়া দাওয়া করে রেস্ট করব, একটুখানি শুয়ে নিই। অনেক সকালে উঠেছি, অনেক ক্লান্ত লাগছে, যার জন্য একটুখানি যদি রেস্ট না নিই তো ভালোই লাগবে না শরীরটা। আর হচ্ছে এই কদিন ঈদের জন্য অনেকটাই খাটাখাটনি হয়ে গেছে। তো আজকে ঈদটা পার হয়ে গেলে কালকের থেকে আবার একটু রেস্ট। তো সবারই হচ্ছে ঈদ কেমন কেটেছে অবশ্যই জানিও।